মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে এই যে সকাল, এখন 7টা বেজে গেছে, ওই 7:10 মতো বাজে। উঠে আমি ফ্রেশ হয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। টাইমের মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। আর আজকে হচ্ছে বুধবার, মামামের স্কুল আছে, ওকে স্কুলের জন্য ওঠাবো। 7:30 বাজলে ওকে ওঠাবো। আর আজকে হচ্ছে কালকে গাছগুলো এনেছিলাম না, গাছগুলো এখনও মানে আজকে বসাবো। সকালবেলা উঠে যে দেখছিলাম, দেখো এখানটাতে এই রয়েছে, পরে বসাবো গাছগুলো, দেখি। আর আজকে হচ্ছে কি বলে যে রান্না বসিয়েছি বলতে, যে পুঁই শাকের তরকারি করছি, পুঁই শাকটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এই যে পুঁই শাক কুমড়ো, বাট আমি কালকে পুঁই শাকটা এনেছি, বেগুন আনতে ভুলে গেছি। পুঁই শাকের তরকারি কিন্তু বেগুন না দিলে ভালো লাগে না। আসলে বেগুনগুলো এখন এমন দানাওয়ালা হয়েছে না, বেগুনের দিকে তাকাতে ইচ্ছা করে না। কিন্তু এখন রান্নার সময় আমার আবার বেগুনের কথা মনে পড়েছে। আর এই দিকে চাটা ঢাকা দিয়ে রেখেছি, চাটার ফ্লাস্কে ঢেকে রাখবো। আর তারপরে আমি লাউ কেটে রেখেছি। এই যে আজকে লাউ দিয়ে ডাল হবে, আর পুঁই শাকের তরকারি হবে। আর ইয়ে আছে, তোমার কি বলে, মোরলা মাছ বলেছি। মোরলা মাছটা একদম মানে পাতায় করবো না, ওটা একদম মাখা মাখাভাবে করবো। দেখি এই হচ্ছে আজকে রান্নাবান্না। সকালবেলা রান্নাটা করে নেওয়ার চেষ্টা করি। সকাল সকাল রান্নাটা হয়ে গেলে অনেক কাজ এগিয়ে থাকে, জানো তো। এটা আমার বরাবরেরই অভ্যেস, তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করে ঠাকুর পুজো দেওয়া। তো এইটাই প্রিপারেশন চলছে রান্নার। আর এই যে পুঁই শাক নিয়েছিলাম কালকে বাজার থেকে, ওই পুঁই শাকটাই এখন রান্না করছি কুমড়ো আর আলু দিয়ে। বেগুনটা দিলাম না, বেগুনটা রেখে দিয়েছি, একটাই বেগুন ছিল, ওটা ভাবছি কালকে শুক্তো বানাবো, দেখা যাক কি হয়। আর এইদিকে মামাম তো ঘুমোচ্ছে, মামামের জন্য এখন দুধটা গরম করব। তো গরুর দুধ তো, তাই ছাঁকনি দিয়ে সব সময়ের জন্য ছেঁকে নিয়েই গরম করতে দেওয়া উচিত। আর ওইদিকে আমার ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কালকে রাত্রেবেলা কিছু আলমন্ড ভিজিয়ে রেখেছিলাম, এই আলমন্ডটা এখন আমি খাবো। ঘুম থেকে উঠে ফার্স্টে আমি জল খেয়ে এরকম বাদাম বা ড্রাই ফ্রুটস কিছু একটা খাই, তো আজকে আমি আলমন্ড খাবো। যে মোরলা মাছ নিয়েছি আজকেও, তো মোরলা মাছটা এইভাবে পুরো মশলা দিয়ে সব কিছু মাখিয়ে বসিয়ে দেবো একবারে কড়াইতে। যে কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা এখনো গরম হয়নি, আর একটু গরম হবে। আর এর মধ্যে জিরে, ধনে, হলুদ, তারপর মানে সব গুঁড়ো মশলা দিয়েছি, একটু টমেটো কুচি, তারপর আলু কুচি, আর কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা কুচি সব দিয়েছি। আর যদি কেউ পেঁয়াজ দিয়ে খেতে চায় তো এর মধ্যে পেঁয়াজ কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি পেঁয়াজটা দেবো না, নর্মালি বানাচ্ছি। একটা দিয়ে দাও, একটা ওই যে ফিতেওয়ালা জামা আর একটা প্যান্ট দিয়ে দাও। মামাকে আজকে এমনি ড্রেস পরে পাঠাচ্ছি, তো গরমে পারা যাচ্ছে না। দুষ্টুমি করবে না। এই দেখো আমার রাবার প্ল্যান্টটাকে এইখানটাতে রেখেছি, আর পাতাগুলোকে একদম পরিষ্কার করে মুছে দিয়েছি। আর ওই গাছটাকে আজকে বসাইনি, ওই গাছটাকে আমি পরে বসাবো। গাছটাকে এই যে আপাতত জানলার ধারে, এই যে জানলাটা একটু ফাঁকা করে জানলার ধারে একটু জল দিয়ে রেখেছি। আজকে আর বসাচ্ছি না, কালকে বসাবো। আর এই জাস্ট মামামের খাওয়া হলো। আর আমাদের এই যে বেবির পাপা এখনো আসেনি, আমাদের এই যে ভাত বসানো হয়েছে। চলো মামামকে এখন আমি ঘুম পাড়াবো। দেখো কি করছে পিসি, এখন ঘুম পাড়াবে না। মাম্মাম কি করছো? খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখো কি করছে। এই মুখে দিতে নেই, ছি ছি ছি, মুখে দেয় না, কত জার্মস থাকে না। দুই দিকে দুটো ফোন নিয়ে ও তুমি কি করছো? লাইভ করছো নাকি? পড়ে যাবে, পিসির ফোন দিয়ে দাও, পড়ে যাবে। দিয়ে দাও, পিসির ফোন দিয়ে দাও। না খাইনি, পিসির ফোনটা দিয়ে দাও, তোমার ফোন নাও। আমরা বিকেলে ঘুরতে যাব, তো বিকেলে ঘুরতে যাব না, বিকেলে গঙ্গার ঘাটে যাব, চলো। ওইটা নিয়ে কোথায় যাচ্ছো দেখেছো? আবার ওই ঘরে যাচ্ছে। আজকে বিকেলে গঙ্গার ঘাটে যাবে তো?
তাহলে ঘুমিয়ে পড়ো। কি করবে বুঝে উঠতে পারছে না গো। হয়েছে খেলু, হয়েছে হয়নি? চলো ঘুনু কোপে, চলো মা চলো বিছানায় উঠে পড়ো। তাড়াতাড়ি ঘুমোলে তো তাড়াতাড়ি উঠে আমরা খেলু খেলু করতে যাব। দুষ্টু দুষ্টু, ওটা রেখে আসো জায়গা মতো। হায় ভগবান, দেখো দেখো কি করতেছে। বিকেলবেলা এখন আমি মাম্মা আর দিদি যাচ্ছি আমাদের সামনে তটিনী ঘাটে। ওখানে এই মেলা মতো হয়, প্রত্যেক বুধবার হয় বলো? প্রত্যেক বুধবার হয়। তো আজকে মামামকে নিয়ে যাচ্ছি। প্রত্যেকবারই ভাবি কি যাবো যাবো, যাওয়া হয় না। এবার আজকে একদম প্রথম আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে যাব। আর মামাম এই সময়টা ঘুমায়, তো ওকে ডাকলাম, দেখি উঠে গেল। এই হাত ছাড়বে না মামা, হাত ছাড়বে না। চলো কি ওর ওইটাকে নিয়ে এসছি, ওই পুতুলটাকে। ঘরে থাকলে না অতটাও বোঝা যায় না যে বাইরের ওয়েদারটা কীরকম। ফ্যানের তলায় বা এসির তলায় সেটা ফিল করা সম্ভব না অ্যাকচুয়াল ওয়েদার কীরকম। বাইরে আজকে প্রচণ্ড গরম। 4:30 মতো বাজে আর আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এই যে পুরনো পুরনো বাড়িগুলোর দিকে দেখছিলাম, পুরো গাছ উঠে গেছে ওপরে। সামনে হচ্ছে একটা মন্দির আছে, সেখানে হচ্ছে মন্দির মানে এখানে আর কি বেদি করা আছে ঠাকুরের। এখানে না জগদ্ধাত্রী পুজো হয়। আমি এখানে জগদ্ধাত্রী পুজো কোনো সময় দেখতে আসিনি, শুনেছি। তো আজকে প্রথমেই এই জায়গাটায় আসলাম। আর এইটা হচ্ছে সিনেমা হল ছিল, যেটা এখন আপাতত বন্ধ হয়ে পড়ে আছে। তো কি আর করা যাবে, তো চলো সবাই মিলে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে মা গঙ্গাকে দেখতে। অনেক দিন গঙ্গার ঘাটে আসা হয়নি, আর এই দিকটা তো আমি কখনো আসিনি। তো যাই হোক, আমি প্রথমে ভেবেছিলাম এখানে মেলা বসে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মেলা নয়। এখানে মহিলারা সমস্ত জিনিসপত্র বিক্রি করেন। মহিলারাই বেশিরভাগ আসেন এখানে, ঘরের বিভিন্ন রকম প্রয়োজনীয় সামগ্রী তারা এখানে বিক্রি করেন, যার মধ্যে হচ্ছে ঠাকুরের জামা কাপড়, বাচ্চাদের কিছু ঘরে পরার জামা কাপড়, তারপরে হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিস, সাবান, শ্যাম্পু, এই সমস্ত আর কি বিভিন্ন রকম জিনিস, খাবার দাবারও বিক্রি হয়। তো ওইগুলোই দেখছিলাম, কিন্তু এখনও সমস্তটা বসেনি। একটু রোদটা কমলে হয়তো সবাই বসবে। শীতের সময় 4টে 4:30তে নাকি সবাই বসে যায়, কিন্তু এখন গরম পড়েছে তো তাই সবাই এখন দেরি করে আসছে এখনও, তাই জন্য সেজে ওঠেনি পুরোটা। দেখতে ভালোই লাগছিল। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে দেখো কয়লা শোকাচ্ছে। এখানে লাইন দিয়ে পুরোপুরি কয়লা শুকানো হচ্ছে। আর ওইদিকে হচ্ছে গঙ্গার ঘাট, মানে গঙ্গা, ওদিকে একটা লঞ্চও যাচ্ছিল, যেটা হচ্ছে আমি দেখাতে পারিনি তোমাদের। আর আমার সবথেকে প্রিয় জিনিসের কাছে চলে এসেছি, গাছের কাছে। তো চলো গাছের কাছে যাই, দেখি। আর এখানে অনেক গাছ আছে। এই যে বোগানভেলিয়া দেখছো, এই বোগানভেলিয়াটা আমি নিয়েছি। এটা একটা অন্য ভ্যারাইটি বলেছে, যাই হোক এটা 100 টাকা মতো নিয়েছে। আর এই গাছটা আমি জিজ্ঞেস করছিলাম, এটা ডান্সিং লিলি এরকমই একটা কিছু বললো। অনেক রকম গাছ আছে। আর জানো তো, গাছ দেখলেই আমার এত ভালো লাগে। আর আমার টবগুলো তো সেরকম গাছ নেই, তাই জন্যই কিনছি আর কি, টবগুলো যাতে একটা একটা গাছ নিয়ে ভর্তি হয়ে যায়। গাছটা কিনে আমি ওনার কাছে রেখে এসেছি, আর একটু ঘুরে নিই, তারপর যাওয়ার সময় গাছটা নিয়ে বাড়ি চলে যাব। আর সেরকম কিছু কিনিনি। আর এই যে এত ভালো লাগছে এখানে, শান্ত পরিবেশ। আর এই যে গঙ্গার ঘাটে ভাবছিলাম একটু গঙ্গার জল নেব, কিন্তু এখন ভাটা চলছে, ভাটার জল তো কখনোই নেওয়া যায় না। যদি জোয়ার থাকতো তাহলে একটা ব্যবস্থা করে ঠিক জল নিয়ে যেতাম। যদিও অসুবিধা নেই, আমাদের বাড়ি থেকে গঙ্গা খুবই কাছে, যখন তখনই জল নিতে আসা যায়। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম শান্ত মনে, ভালো লাগছিল। আর এই সামনে একটা হনুমান মন্দির আছে, হনুমান মন্দিরের ভেতরে মামাম একটু ঢুকেছিল। তো চলো আর থাকবো না, এবার বাড়ি যাই। আমরা ফিরলাম, আর পুরো এত গরম বাইরে, ঘেমে নিয়ে একাকার কাণ্ড। ভাবলাম একটু সুন্দর সুন্দর ছবি তুলবো, এত রোদ ওখানে। মাম্মাম পুরো একদম মাম্মাম তো পুরো টাকু ঘেমে গেছিল, তাই তো? টাকু ঘেমে গেছিল তো। আর এখনো সব দোকানও বসেনি। তা আমরা আরেকদিন অন্যদিন যাবো, এরকম সন্ধ্যে বিকেল নাগাদ। আমরা তো অনেক তাড়াতাড়ি গেছি।
অন্য একদিন যাবো। চলো এখন খাবে, মামা এখন খাবে, চলো খেয়ে নাও, যাও। তাকে দুষ্টুমি করছে। ইস, খেয়ে আসো, যাও খেয়ে নাও, যাও 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 যাও, মরানি আসো আসো, যাও খেয়ে নাও, যাও। তারপরে আবার বেরো যাবো তো, ঠাম্মু বাড়ি যাবো না? ঠাম্মু চো 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 করে চলো, আমি চলে যাচ্ছি, তুমি থাকো তাহলে, চলো। এই আমরা এখন জাস্ট আসলাম বেবি ঠাম্মু বাড়ি। আর এখানে আমি দেখো না, দিদি আমাকে ভেজিটেবল চপ দিয়ে গেল। দিদিকে বলেছিলাম দিদির বাড়ি ওখানে ভেজিটেবল চপ পাওয়া যায়, তো এই জাস্ট আমাকে দিয়ে গেল। আর ভেতরে আছে পায়েস, যেটা আমি কালকে বানিয়েছিলাম। চলো আসো। আমি সুইমিং করছে। কি হলো, কি করছো? আচ্ছা, হ্যাঁ আইসক্রিম খাবে? আইসক্রিম খেয়েছো তো, আর খেতে নেই। কি বলো, একদম ভিজে গেছে আমার শরীর। দেখো আজকে আবার ব্যথা খেও না, আগের দিন কিন্তু ব্যথা খেয়েছো। এই জাস্ট মামামকে ঘুম পাড়ালাম, এখন 10:30 বাজে। আমি একটু স্নান করলাম, শুধু চুলটা ভেজাইনি। আজকে এত গরম পড়েছে, মানে একটা গাছের পাতাও নড়ছে না। আর রাত্রিবেলা আমাদের জন্য বানাচ্ছি একটু পাস্তা। তো এই পাস্তাটা খেতে এত টেস্টি হয় না, এত লোভ সামলাতে পারলাম না, আজকে খুব পাস্তা খেতে ইচ্ছা করছে। এটা সব কিছু মানে দেওয়া থাকে এর মধ্যে। আর এটা না সুজি দিয়ে করা পাস্তাটা, আমি দেখাচ্ছি প্যাকেটটা, দাঁড়াও। এই যে ম্যাগির যে পাস্তাটা, এটা অ্যাকচুয়ালি এটা সুজি লেখা ছিল, যাই হোক এটা প্যাকেটটা ছিঁড়ে ফেলেছি। নাকি এইটার আর একটা ফ্লেভারও এনেছিলাম, ওইটা মনে হয় সুজির, এটা মনে হয় নর্মাল। তো যাই হোক, আর সব কিছু এর মধ্যে দেওয়াই রয়েছে। এই যে জাস্ট এটা একটুখানি ভালো করে ফুটবে, তাহলেই রেডি হয়ে যাবে একদম পাস্তা। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বাড়াচ্ছি না, প্রচণ্ড টায়ার্ড লাগছে, খাওয়া দাওয়া করে ঘুমোবো। আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। যদি কিছু ভালো লেগে থাকে আমার ভিডিওতে, অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। তো চলো টাটা।